নমস্কার। সার্চ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি জ্যোতিষ এস বল্লভ। আজ আমরা আলোচনা করব হস্তরেখা নিয়ে। হাতের করতলে, হাতের রেখায় একজন জাতক বা জাতিকার ভাগ্য বা ভবিষ্যৎ বলে দেওয়া যায়। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো হাতের রেখায় ধনযোগ বা ধনপ্রাপ্তি যোগ। এমন কিছু হাতের রেখায় যোগ আছে যেগুলো আমাদের ধন সম্পত্তি বৃদ্ধির চিহ্ন হিসাবে প্রমাণিত। সেই বিশেষ কিছু যোগ নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি কারো জন্মকুণ্ডলী বিষয়ক, হস্তরেখা বিষয়ক, এছাড়া জোটক বিচার এবং বাস্তুশাস্ত্র বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। তার মধ্যে অন্যতম একটি যোগ হলো ধনপতি যোগ। যে সকল জাতক জাতিকার হাতের করতলে আয়ুরেখা এবং ভাগ্যরেখা বা শনিরেখা, এদের মধ্যবর্তী দূরত্ব যদি বেশি হয় তবেই এই ধরনের ধনপতি যোগ সৃষ্টি হয়। ধনপতি যোগ সৃষ্টি হওয়ার ফলে জাতক জাতিকারা সবসময় সুখী এবং ধন সম্পত্তি পরিপূর্ণ গৃহ পেয়ে থাকেন। এরপরে আসি লক্ষ্মী যোগ। যদি কোনো ব্যক্তির হাতের করতলে শুক্রের পর্বত, অর্থাৎ এই আয়ুরেখা দ্বারা বেষ্টিত যে অঞ্চল, এই শুক্রের পর্বতে পদ্ম ফুলের ন্যায় যদি কুড়ির ন্যায় এই ধরনের চিহ্ন থাকে, তবে এই লক্ষ্মী যোগ তৈরি করে থাকেন। এই ধরনের ব্যক্তিরা নিজেরা সর্বদা সুখী এবং প্রভাবশালী এবং বিত্তশালী হয়ে থাকেন। পাশাপাশি এদের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করেন তাদেরও ভাগ্য সুপ্রসন্ন ঘটাতে বা ভাগ্যোদয় ঘটাতে সক্ষম হয়ে থাকেন। এরপরে আসি ভাগ্যলক্ষ্মী যোগ। হস্তরেখা বিজ্ঞান অনুযায়ী কোনো ব্যক্তির হাতে ভাগ্যরেখা সূর্যের পর্বতে এসে থেমে যায়, অর্থাৎ এই ভাগ্যরেখা রবির পর্বতে এসে থেমে গেলে এই ভাগ্যলক্ষ্মী যোগ তৈরি হয়। এমন জাতকরা সমস্ত ধরনের সুখ লাভ করে এবং এদের জীবনে মান সম্মান বা সুখ সমৃদ্ধির কোনো অভাব ঘটে না। এরপরে আসি রাজলক্ষ্মী যোগ। যদি হাতের করতলে বুধের পর্বত, এরপরে বৃহস্পতির পর্বত, তারপরে শুক্রের পর্বত এবং চন্দ্রের পর্বত, এরা যদি উন্নত এবং সুস্পষ্ট হয় তবে এই রাজলক্ষ্মী যোগ তৈরি হয়। এই ধরনের জাতক জাতিকাদের ভাগ্য ও পরিশ্রমের জোরে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এই সকল ব্যক্তি। পাশাপাশি তাদের অর্থ, ঘর ও বাহন সুখ লাভ করতে পারেন। এরপরে আসি ধনলক্ষ্মী যোগ। হাতের শনির পর্বত, অর্থাৎ এই অঞ্চলটি শনির পর্বত অর্থাৎ মধ্যমা আঙুলের নিচের অংশ এবং বুধের পর্বত কনিষ্ঠা আঙুলের নিচের অংশ, এদের মধ্যে যদি একটি বলয় রেখা দ্বারা যুক্ত হলে এই ধনলক্ষ্মী যোগ তৈরি হতে পারে। শুধুমাত্র বলয় রেখা নয়, এই দুই পর্বত থেকে নেমে আসা দুটো রেখা যদি পরস্পর মিলিত হয় কিংবা সরাসরি কোনো রেখা দ্বারা যুক্ত থাকে তবেই এই ধনলক্ষ্মী যোগ তৈরি হয়। এই যোগ যার হাতে থাকে তারা অত্যন্ত চতুর ও সুবক্তা হন। নিজের ব্যক্তিত্বের মাধ্যমে প্রশংসা ও খ্যাতি লাভ করেন এই ধরনের জাতকরা। আর্থিক দিক থেকেও এরা মজবুত হয়ে থাকেন। এরপরে আসি মহালক্ষ্মী যোগ। এই মণিবন্ধ রেখা থেকে শুরু করে কোনো রেখা সোজা শনির পর্বতে পৌঁছালে, মণিবন্ধ রেখা থেকে কোনো রেখা শুরু করে শনির পর্বতে পৌঁছালে এবং চন্দ্রের পর্বত থেকে এক রেখা সূর্যের পর্বত অবধি, চন্দ্রের পর্বত থেকে কোনো রেখায় সূর্যের পর্বত অবধি যদি পৌঁছায় তাহলে এই মহালক্ষ্মী যোগ তৈরি হয়। এমন রেখা অত্যন্ত দুর্লভ। যাদের হাতে এই যোগ থাকে তারা অত্যন্ত ধনী হন, সুখ বিলাসিতায় এরা জীবন কাটিয়ে থাকেন। এরপরে আসি নবলক্ষ্মী যোগ। মণিবন্ধ রেখা থেকে ভাগ্যরেখা, সূর্যরেখা, বুধ রেখা নির্গত হলে নবলক্ষ্মী যোগ তৈরি হয়। এই মণিবন্ধ রেখা, এখান থেকে এই ভাগ্যরেখা আর সূর্যরেখা বা রবি রেখা, তিনটে রেখা, আরেকটি হচ্ছে
বুধ রেখা, তিনটে রেখাই যদি এই মণিবন্ধ রেখা থেকে নির্গত হয় তবে এই নবলক্ষ্মী যোগ তৈরি হয়। জীবনের শুরুতে এরা প্রচুর পরিশ্রম করেন, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ধন সম্পত্তির মালিক হন এরা। এরপরে আসি রাজেশ্বর যোগ। সূর্যের পর্বত থেকে উঠে থাকলে এবং সূর্যরেখার হাতের মাঝামাঝি স্থানে এসে শুক্রের দিকে ঘুরে গেলে এই রাজেশ্বর যোগ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে সূর্যের পর্বতটি, এই সূর্যের পর্বতটি উত্থিত বা উঁচু এবং সুন্দর